আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে সরকার 12,000 টাকা করে দিচ্ছে আপনাদেরকে বাড়িতে বাথরুম বানানোর জন্য। তো আপনারা কিভাবে অনলাইনে নিজে নিজে আবেদন করবেন সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই সাইটে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন sbm.gov.in, এটা লিখে কিংবা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। আপনি এটা লেখার পর একটা সাইট আসবে, সাইটে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি যদি প্রথম আইডি করে থাকেন তাহলে এখানে সিটিজেন রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে মোবাইল নম্বর দিবেন। মোবাইল নম্বর দেওয়ার পর এখানে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর নাম এবং ফোন নাম্বার এবং ক্যাপচা দিয়ে ওটিপি দিয়ে ক্লিক করবেন। তারপরে আবার এখানে ব্যাকে আসবেন, আবার এখানে এটা হওয়ার পর আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন যেটা করবেন, আবারও ওই সাইটে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে সাইটে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নম্বর লেখার পর এখানে আপনাদেরকে এখানে মোবাইল নম্বর এবং এখানে ক্যাপচাটা লিখে দিবেন। তারপরে এই গেট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে যে ওটিপিটা যাবে আপনার নম্বরে এখানে ক্লিক করবেন, দিয়ে সাইন ইন করবেন। ওকে, এটা করার পর আপনাদের সামনে যে ফেজটা চলে আসবে, ওটা করার পর সাইন ইন করার পর যে ফেজটা আসবে সেটা হচ্ছে আপনার এটা। ওকে, এখানে নিউ অ্যাপ্লিকেশন এবং ভিউ অ্যাপ্লিকেশন ঠিক এরকম একটা ফেজ চলে আসবে। ঠিক আছে, এরকম একটা ফেজ আসার পর এখানে আপনারা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। প্রথমে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখুন এখানে একটা এরকম ফেস চলে আসবে আপনাদের সামনে, এরকম ফেস আসবে। দিয়ে আপনি যে কোনো জায়গায় ক্লিক করবেন, যে কোনো জায়গায় ক্লিক করবেন স্ক্রিনে। এবার স্ক্রিনে আসার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি কোন জেলায় বা কোথায় বাস করছেন এখানে আপনাকে সঠিকভাবে ফর্মগুলো ফিল আপ করে নিতে হবে। যেমন এখানে আপনার ডিস্ট্রিক্ট চলে এলো, এগুলো একটু টাইম করে আসবে, একটু সময় নেবেন। তারপর এখানে দেখুন পঞ্চায়েত, তারপর এখানে ভিলেজ এখানে চলে আসছে। ঠিক আছে, তারপর এখানে আপনার নাম দিয়ে দিলেন, এখানে আধার নাম্বার দিয়ে দিলেন আপনি। ওকে, এখানে আধার নাম্বার দিলেন, এখানে ফাদার্স নেম, এখানে জেন্ডার, এখানে ক্যাটাগরি এপিএল বিপিএল এগুলো। তারপর এখানে সাব ক্যাটাগরি, এখানে ভেরিফাই করে নেবেন, এই অপশানটা আছে, এখানে একবার ক্লিক করবেন। ওকে, দিয়ে এই নাম্বারটা অটোমেটিক চলে আসবে। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য যদি ভিডিওটা করছি আমি, জাস্ট এখানে কার্ড নাম্বার অটোমেটিক চলে আসবে, আধার কার্ড নাম্বার চলে আসবে এখানে যখন লিখবেন আপনি। ওকে, তো এখানে কার্ড নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। ওকে, দিয়ে অল্প লিখেছি আমি, যাই হোক মানে ভেরিফাই করবেন তখন চলে আসবে। এবার এখান থেকে আপনার মোবাইল নাম্বার বসাবেন, এখানে ইমেল আইডি দিয়ে দিয়েছি, এখানে অ্যাড্রেস, এখানে আপনার যা অ্যাড্রেস সেগুলো সঠিকভাবে দিয়ে দেবেন, গ্রাম, পোস্ট, থানা, জেলা এরকমভাবে দিয়ে দিবেন। ওকে, এখানে দেওয়ার পর আপনার এখানে আইএফএসসি কোড যখন এখানে বসাবেন তখন এখানে অটোমেটিক ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ডিটেলস চলে আসবে এখানে। এটা আসার পর এখানে অ্যাকাউন্ট নম্বর এখানে এবং এখানে কনফার্মভাবে দেবেন। এবং এখানে ব্যাংকের পাসবুকের মানে ফ্রন্ট যে পেজ, ঠিক আছে, সেই ফার্স্ট পেজের অনলি পিডিএফ, জেপিজি কিংবা পিএনজি এই যে 200 কেবির মধ্যে আপনি আপলোড করবেন এই ফাইলে গিয়ে। ওকে, একটা ফাইলে গিয়ে 200 কেবির মধ্যে আপলোড করবেন। তারপর এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, যে চোখের সামনে দেখবেন একটা অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে। যদি না আসে তো এই কোণাতে দেখবেন, আবারও এই কোণাতে নিউ অ্যাপ্লিকেশান এবং ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, তো আমার এই অ্যাপ্লিকেশানটা আপনারা শো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না হয়তো, এখানে এটাই আমি ক্লিয়ার। তারপর এখানে ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আমার ডিটেলস দেখুন ফর্ম ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার দেখে নেন, ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু কোনটা কোন পর্যায়ে আছে আপনারা দেখতে পাবেন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।